গ্রামের আসল সৌন্দর্যটা দেখা যায় শুধু ধানের সময়। দেখতে পাচ্ছেন তো চারিদিকে শুধু সবুজ আর সবুজ। আর এখন এক রকমের সৌন্দর্য, আর যখন ধান বের হবে, ধান গাছগুলো হলুদ হয়ে যাবে, তখন হবে আর এক রকম সৌন্দর্য। আর এখন তো যেদিকে তাকানো যাচ্ছে শুধু সবুজ। আর আমার এই সবুজের মাঝে হাঁটতে অনেক ভালো লাগে। আর আমি প্রকৃতিটা খুব সুন্দর করে অনুভব করতে পারি। আর বারবার যেন প্রকৃতির প্রেমে পড়ে যাই। আমার পিছনে একটা বাড়ি দেখতে পাচ্ছেন, ওটা অনেক সুন্দর লাগতেছে। কারণ সেই বাড়ির চারিপাশ দিয়ে শুধু ধান ক্ষেত, আর মাঝখানে একটা বাড়ি। এদিকে আমার ছেলে আমার কাছে আসার জন্য দুইবার আছাড় খাইছে, মানে পড়ে গেছে। কারণ সে চিকন আল দিয়ে হাঁটতে পারতেছিল না, তারপরে তার আমার কাছে আসতেই হবে। ও এমনই। তো আমি এখানে কিছুটা ছবি উঠাইতে আসছিলাম, কারণ সবুজ জিনিস দেখলে আমি আর মানে লোভ সামলাইতে পারি না। আর ভাবলাম যে কয়েকটা পিক উঠায় নিই। তো এখানে সুন্দর করে হাঁটতেছিলাম, যদিও মানে আলগুলো অনেক চিকন, হাঁটাটা অনেক রিস্ক হয়ে যায়, মানে পড়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে আর কি। আর সবুজের মাঝে আমার সাদা ড্রেসটা দেখেন কত সুন্দরভাবে পরছে। আর এই ড্রেসটা কিন্তু আমি নিজেই ডিজাইন করে বানাইছি, কারণ আমি অনেক সুন্দর ডিজাইন করে ড্রেস বানাইতে পারি। আর আমার সবচেয়ে পছন্দ হচ্ছে গোল ড্রেস। তো যাই হোক, আমার ক্যামেরাম্যানটা কিন্তু খুব বিপদের মধ্যে আছে, কারণ আমি সামনের দিকে যাচ্ছি চিকন আল দিয়ে, সে কিন্তু পিছন দিকে যাচ্ছে কোনো কিছু না দেখে, যে কোনো মুহূর্তে পড়ে যাওয়ার ভয় আছে। তো এটা নিয়ে খুবই হাসাহাসি করতেছিলাম। তারপরে তাকে বললাম যে আমাকে কয়েকটা পিক উঠায় দে, আর একটু সুন্দর করে একটু কিছু ভিউ নিয়ে নিই। পিছনের ভিউটা ওয়াও, অসাধারণ। এদিকে আমার ছেলে একটা ধানের ছোড়া নিয়ে এসে আমাকে কত সুন্দর করে বলতেছে, আম্মু আই লাভ ইউ। আমার এই কথাটা আমার খুবই ভালো লাগে। মাঝে মধ্যে কোনো কিছু নিয়ে আমাকে এটা বলে। সে ফুল ভেবে এখন ধানের ছড়াটা দেখেন কানে গুঁজে দিচ্ছে, এটা কোনো কথা? সে বুঝেই নাই যে এটা আসলে চুলকাবে। পরে আমি আবার ঠিকঠাক করে দিলাম। আর এদিকে আমি বলতেছিলাম যে আমি এখানে একটু বসি, তুই পিক উঠা দে। সে ভিডিও করা শুরু করে দিছে। তো এখানে একটু বসলাম ঘাসের উপরে, আর ঘাসের উপরে বসতে খুবই ভালো লাগে, যদিও বিকেল টাইম। সূর্যটা একদম অস্ত যাচ্ছে, খুবই মানে ভালো লাগতেছিল এই সময়টা। আর আমি এই যে বসে ঘাস তুলতেছিলাম, দেখেন না, আমাদের কিন্তু বাড়ির পিছন সাইডে এটা। আর খালি পায়ে যখন আমি ঘাসগুলোর উপর পা রাখছি, তখন এত ঠান্ডা লাগতেছিল, মানে কি আর বলবো, একটা অন্যরকম ভালো লাগা আর কি। তো দেখতে পাচ্ছেন যে আমি কতটা নিচুতে বসে আছি, আর ধান গাছগুলো কতটা বড় হয়ে গেছে। অনেকক্ষণ এখানে আমরা বসে গল্প করলাম। তারপরে ইফতারের টাইম হয়ে আসার আগে এখান থেকে উঠে চলে গিয়েছি। তো এদিকে আমার ছেলে খুব বিরক্ত করতেছিল যে আম্মু তুমি আসো, বাসায় যাব। ওকে বললাম যে তুমি বাসায় যাও, সে আবার একা যাবে না।